ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির পশুর বয়স সীমা কত। তো ওই ভাইয়ের প্রশ্নের জবাব হচ্ছে যে আপনার যদি কেউ উট কোরবানি দিতে চায় তাহলে তার ক্ষেত্রে উটের বয়স হতে হবে সর্বনিম্ন 5 বৎসর, অতিক্রম হয়ে 6 বৎসরে উপনীত হতে হবে। তাহলে ওই উট দ্বারা কোরবানি করতে পারবে, কোরবানি করাটা জায়েজ হবে। কেউ যদি গরু এবং মহিষ কোরবানি করতে চায় তাহলে তার জন্য শর্ত হচ্ছে ওই গরুটা এবং মহিষটা কমসে কম 2 বৎসর অতিক্রম করতে হবে, তাহলে ওই গরু এবং মহিষ দ্বারা কোরবানি করা জায়েজ হবে। কেউ যদি ভেড়া এবং দুম্বা কোরবানি করতে চায় তাহলে ওই ভেড়া এবং দুম্বা 1 বৎসর হতে হবে। এখন ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি 1 বৎসর না হয়ে যদি 6 মাস থাকে এবং দেখতে যদি এমন হয় যে এত মোটা তাজা বোঝা যায় 1 বৎসর, তাহলে ওই দুম্বা এবং ভেড়া দ্বারা কোরবানি হবে। কিন্তু ছাগলের নেশাবের ক্ষেত্রে অর্থাৎ ছাগল পূর্ণ 1 বৎসর হতে হবে। যদি একদিনও কম হয় তাহলে ওই ছাগল দ্বারা কোরবানি করাটা জায়েজ হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন 7 শরীকের মধ্য থেকে একজনের নিয়ত যদি শুধু গোস্ত খাওয়া থাকে তাহলে কি ওই ভাইয়ের কোরবানি অথবা সকলের কোরবানিতে কোনো সমস্যা হবে? হ্যাঁ, ওই ভাইয়ের প্রশ্নের জবাব হচ্ছে যদি কোনো ব্যক্তি 7 শরীকে কোরবানি দিতে চায় তাহলে সকলের নিয়ত এক হতে হবে যে আমার কোরবানিটা আমি রবের সন্তুষ্টির জন্য করতেছি। এখন 7 শরীকের মধ্য থেকে কোনো এক ভাই যদি এই নিয়ত করে যে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দিবে তাহলে এই ভাইয়ের একজনের নিয়তের কারণে বাকি 6 জনের কোরবানিটা বাতিল হয়ে যাবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে গরিব কোনো ব্যক্তি যদি কোরবানির পশু ক্রয়ের পরে তাতে কাউকে শরীক করতে চায় তাহলে করতে পারবে কিনা। কোনো গরিব ব্যক্তি যদি কোরবানি পশু ক্রয় করে তারপরে যদি অন্য কোনো ব্যক্তিকে তাতে শরীক করতে চায় তাহলে ওই ব্যক্তির জন্য এটা জায়েজ হবে না অন্য কাউকে শরীক করা। আরেক ভাই প্রশ্ন করেছেন গোস্ত বন্টনের সময় যদি কম বেশি হলে কোনো সমস্যা হবে। হ্যাঁ, গোস্ত বন্টনের ক্ষেত্রে যদি কম বেশি হয় তাহলে এই ক্ষেত্রে কোরবানির সমস্যা হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরবানির গোস্ত যেন অনুমান করে বন্টন না করা হয়, অর্থাৎ ওজন করে যেন এটাকে মেপে তারপরে যেন বন্টন করা হয়। কেননা শরীকানা বস্তুকে ওজন করা ব্যতীত বন্টন